ফের কালীঘাট থানার ওসি বদল করা হলো। কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন বলাই বাগ। ভাঙড়ের পোলেরহাট থানার অ্যাডিশনাল ওসি ছিলেন বলাই বাগ, যাকে এবার কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হচ্ছে। আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে জানবো। ময়ূক, দেখো, গতকাল গৌতম দাস কালীঘাট থানার অফিসার ইনচার্জ, তাকে নির্বাচন কমিশন অফিসার ইনচার্জ করেছিল। আমরা জানি ভবানীপুর বিধানসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই বিধানসভার একটা বড় পোর্শন কালীঘাট থানার আওতাধীন। এবং গত বিধানসভা ভোটের দিন, সেই দিনও গৌতম দাস ওখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জি এক জায়গায় দাঁড়িয়েছিলেন, সেখান থেকে তারা ভিড় সরিয়েও দিয়েছিলেন। সেই ছবিও ক্যামেরা ধরা পড়েছিল। এরপর রাইফেল নিয়ে একটা ছবি দিতে দেখা যায় গৌতম দাসকে, এবং তার তলায় লেখা ছিল যে তার নতুন অ্যাসাইনমেন্টের জন্য তিনি তৈরি। এরপরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশন এবং কলকাতার পুলিশ কমিশনারকে একটা কমপ্লেন করা হয় যে একজন থানার ওসি কি করে এই ধরনের ছবি দেন একটা রাইফেল নিয়ে চেম্বারের মধ্যে, এবং রেডি ফর মাই নিউ অ্যাসাইনমেন্টের মাধ্যমে তিনি কি বলতে চাইছেন, কোন অ্যাসাইনমেন্টের জন্য তিনি প্রস্তুত রাইফেল নিয়ে, এই নিয়ে প্রশ্ন ওঠে। এবং লালবাজার গতকাল দুপুরবেলা কালীঘাট থানার অফিসার ইনচার্জ গৌতম দাস তাকে সাসপেন্ড করে দেয়। সাসপেনশনের পরে উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি চামেলি মুখার্জিকে কালীঘাট থানার ওসি করা হয়। এবং তারপর আজকে আবার একটা নির্দেশিকা বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে চামেলি মুখার্জি, যিনি উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি ছিলেন, যাকে কালীঘাট থানার ওসি করা হয়েছিল, এই যে নোটিফিকেশন সেটাও ক্যান্সেল হয়েছে। কালীঘাট থানার নতুন অফিসার ইনচার্জ হচ্ছেন ভাঙড়ের পোলেরহাট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ বলাই বাগ, তিনি কালীঘাট থানার ওসি হচ্ছেন। সাম্প্রতিককালে সত্যজিৎ কর্মকার প্রথমে কালীঘাট থানার ওসি ছিলেন, তাকে নির্বাচন কমিশন মাসখানেক আগে সরিয়ে দিল যখন রাজ্য জুড়ে পুলিশের রদবদল চলছে। এরপর অ্যাডিশনাল অফিসার ইনচার্জ নিরুপম দত্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। কমিশন তখন আরেকজনকে ওসি করে, তাকেও অমিত শাহ শুভেন্দু অধিকারীর মনোনয়নের ঝামেলার জন্য তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর নিরুপম দত্ত দায়িত্ব সামলাচ্ছিলেন, কিছুদিন আগে তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর গৌতম দাসকে নিয়ে আসা হয়, গৌতম দাসও রাইফেল নিয়ে ছবি দেওয়া ছিল, গৌতম দাসকেও রিমুভ করা হলো। তারপর চামেলি মুখার্জিকে গতকাল ওসি করা হলো। আর দেখা যাচ্ছে চামেলি মুখার্জিকেও সরিয়ে দিয়ে আবার বলাই বাগ অ্যাডিশনাল ওসি পোলেরহাট, তাকে ওসি করা হলো। কালীঘাটের মতো একটা গুরুত্বপূর্ণ থানা, এবং সেটা গত 1-1.5 মাসের মধ্যে প্রায় 5 জন অফিসার ইনচার্জ সেই থানার চেঞ্জ হলো, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেসিডেন্স রয়েছে। এটা অত্যন্তই তাৎপর্যপূর্ণ এবং বেনজির সাম্প্রতিক অতীতে এরকম দেখা যায়। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.